আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। বন্ধুরা, দেখতে দেখতে শীত চলে এসেছে। এই শীতে কিন্তু অনেক রকমের সবজি বাজারে উঠে গেছে। আজ আমি তৈরি করে দেখাবো শীতের সবজি ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল। খুব সহজ পদ্ধতিতে আজ আমি এই রেসিপিটা তৈরি করব। আশা করছি সকলে সঙ্গে থাকবেন, সুন্দর সুন্দর কমেন্টস করে সাপোর্ট করবেন। বন্ধুরা, ফুলকপির এই রেসিপিটা কম বেশি সকলেই তৈরি করে থাকেন। আমি যেভাবে খুব সহজ পদ্ধতিতে ফুলকপি এবং রুই মাছের ঝোলটা তৈরি করি, সেই রেসিপিটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, আমি এখানে ফুলকপি এবং রুই মাছের ঝোলটা তৈরি করার জন্য 3টা আলু নিয়েছি, 2টা ফুলকপি কেটে নিয়েছি, আর নিয়েছি কিছু রুই মাছের টুকরো, রুই মাছের মাথা আর টমেটো, আর নিয়েছি পেঁয়াজ। এই উপকরণগুলো দিয়েই আজকের এই রেসিপিটা তৈরি করে নেব। মাছগুলোকে আমি আগের থেকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে লবণ দিয়ে ভালোভাবে কষলে মাছগুলোকে ধুয়ে নিয়েছি। এখন আমি মাছটাকে ম্যারিনেশন করে নেব। হলুদের গুঁড়া 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, স্বাদ মতো লবণ এবং 1 টেবিল চামচ সরষের তেল দিয়ে মাছগুলোকে ভালোভাবে মিশিয়ে মাছগুলোকে মশলাটা মেখে নেব। বন্ধুরা, মশলাটা আমার মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে একটু ভেজে নেব। তো চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। এখন আমি এখানে একটু বেশি করে তেল দিয়ে দেব, যাতে করে এই মাছ ভাজার তেলটা দিয়েই আমি পরবর্তী রেসিপিটা তৈরি করে নেব। তো বন্ধুরা, আমি তেলটাকে একটু ভালোভাবে গরম করে নিয়েছি। এরপর আমি মাছের টুকরোগুলো এবং মাছের মাথাটা দিয়ে দিলাম। বন্ধুরা, আমি মাছগুলোকে একটু কড়া করে ভেজে নেব। রুই মাছ কিংবা কাতলা মাছ একটু কড়া করে ভেজে রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে। তো আমি এখন মাছগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করার পরে এখন আমি মাছগুলোকে ভালোভাবে মশলা মাখার পরে আমি মাছগুলোকে এখন কড়া করে ভেজে নিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে যাওয়ার পরে এখন আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি। মাছগুলোকে একটু ভালোভাবে কড়া করে ভেজে তেল ঝরিয়ে তুলে নেব। মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। একটু উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এখন আমি মাছগুলোকে তুলে নেব। তেল ঝরিয়ে তুলে নেব। সেই একই তেলে আমি রেসিপিটা তৈরি করে নেব। তো আগে আমি মাছের টুকরোগুলো তুলে নিচ্ছি। এরপরে আমি মাছের মাথাটাকে একটু গড়িয়ে ফিরিয়ে আর কিছুক্ষণ ভেজে নিয়ে এরপর আমি মাছের মাথাটাকে তুলে নেব। মাছের মাথাটা একটু ভাজতে একটু সময় বেশি লাগে, যার কারণে মাছের মাথাটাকে আমি আবারও ঘুরিয়ে ফিরিয়ে একটু ভালোভাবে ভেজে নিয়েছি। এখন সেই মাছ ভাজার তেলে আমি এখানে 4টা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম, 1 টেবিল চামচ দিয়ে দিলাম আদা রসুনের পেস্টটা কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত তেলে একটু ভেজে নেব। এতে করে কাঁচা গন্ধটাও চলে যাবে, সুন্দর একটা আদা রসুনের ফ্লেভার বের হবে। হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ, লাল মরিচের গুঁড়া 1/2 চা চামচ। আমি এখানে কাঁচা ঝালে ব্যবহার করব এবং মাছ ম্যারিনেশন করার সময় কিন্তু আমি হলুদের গুঁড়া লবণ ব্যবহার করেছি। তো এখানে ধনিয়ার গুঁড়া 1 চা চামচ এবং জিরার গুঁড়া 1 চা চামচ দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে এখন আমি মশলাগুলোকে একটু কিছুক্ষণ তেলে ভেজে নেব। চুলার আঁচটা লোতে রেখে মশলাগুলোকে একটু ভেজে নেওয়ার পরে এরপর আমি এখানে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ গরম পানিটা দিয়ে মশলাগুলোকে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে মশলাগুলোকে কষিয়ে নেব। বন্ধুরা, মশলাটা যত ভালোভাবে কষিয়ে নেওয়া হবে রেসিপিটা খেতে কিন্তু ততটাই সুস্বাদু হবে। ঢাকনা দিয়ে ঢেকে মশলাগুলোকে এখন আমি কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এরপর আমি এখন ঢাকনাটা খুলে নেব। ঢাকনাটা খুলে মশলাগুলোকে আবার একটু নেড়ে চেড়ে মশলাগুলোকে আর একটু কষিয়ে নেব। বন্ধুরা, দেখুন তেলটা কিন্তু উপরে উঠে গেছে, মশলাগুলো কিন্তু সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি সেই কষিয়ে নেওয়া মশলাতে দিয়ে দিলাম আলু। আমি এখানে আলু এবং ফুলকপির যে ডাঁটগুলো থাকে সেই ডাঁটগুলোকে দিয়ে আগে একটু কষিয়ে নেব, যেহেতু
আলু এবং ফুলকপির ডাঁটা সেদ্ধ হতে একটু সময় বেশি লাগে, যার কারণে আমি এই সবজিগুলো আগে দিয়ে দিলাম। দিয়ে একটু কিছুক্ষণ কষিয়ে নিয়ে এরপর আমি এখানে 1.5 কাপের মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আবারও একটু ভালোভাবে কষিয়ে নেব। হাফ সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত ফুলকপির ডাঁট এবং আলুটা দিয়ে কষিয়ে নিয়ে এরপর আমি ফুলকপিটা দিয়ে দেব। বন্ধুরা, আপনারা যদি ফুলকপির ডাঁট খেতে পছন্দ না করেন সেক্ষেত্রে আপনারা স্কিপ করতে পারেন, তবে আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে, তো আমি এখানে অ্যাড করেছি। এখন আমি ফুলকপিগুলো দিয়ে হাই হিট করে কিছুক্ষণ কষিয়ে নেব। একটু নেড়ে চেড়ে বারবার উল্টে পাল্টে ফুলকপিটাকেও কিছুক্ষণ কষিয়ে নেব। বন্ধুরা, হাতেরটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ফুলকপিটাকে কষিয়ে নিয়েছি। ফুলকপি রান্নার ক্ষেত্রে কিন্তু খুব বেশি মশলা ব্যবহার করবেন না, অল্প মশলায় কিন্তু ফুলকপি রান্না অনেক ভালো হয়, খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় এবং কাঁচা ঝাল দিয়ে রান্না করলে ফুলকপির টেস্ট অনেক ভালো আসে। বন্ধুরা, এখন আমি কিছুক্ষণ ফুলকপিটাকে কষিয়ে নেওয়ার পরে এখানে আমি গরম পানি দিয়ে দেবো। যে যেরকম গ্রেভি খেতে পছন্দ করেন, যে যেরকম ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী পানিটা অ্যাড করে দেবেন। আমি এখানে আরও 2 থেকে 2.5 কাপের মতো পানি দিয়ে দিলাম এবং এখানে আমি টমেটো, কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো দিয়ে এরপর আমি হাই হিটে করে 2-3 মিনিট রান্না করার পরে চুলা আঁচটা মিডিয়ামে করে দিয়ে সবজিগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত জাল করে নেব। তো বন্ধুরা, 2-3 মিনিট হাই হিটে রেখেছিলাম। এখন আমি ঢাকনাটা খুলে একটু নেড়ে দিয়ে আমি এখন মাছগুলো দিয়ে দেব। তো মাছের মাথাটাই আমি আগে দিয়ে দিলাম। দিয়ে এরপর আমি মাছের টুকরোগুলো আস্তে আস্তে করে বসিয়ে দেব। এরপর আমি চুলার আঁচ মিডিয়ামে রেখে সবজিগুলো এবং মাছটা সুন্দরভাবে কুক হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব। বন্ধুরা, যারা এই পর্যন্ত ধৈর্য ধরে আমার রেসিপিটা দেখছেন, একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকলে প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে রেসিপিটা কন্টিনিউ করে নেবেন। বন্ধুরা, আপনাদের একটা লাইক, একটা কমেন্টসের মাধ্যমে আমার এই রেসিপিটা চলে যাবে আরও অনেক বন্ধুদের কাছে। যারা এতক্ষণ পর্যন্ত রেসিপিটা দেখেছেন, কেমন লাগলো বন্ধুরা আমার এই রেসিপিটা? যদি আপনাদের মনে একটু করেও জায়গা করে নেয়, প্লিজ বন্ধুরা আপনারা একবার হলো ট্রাই করবেন এবং কেমন হলো কমেন্টস করে জানাবেন। আপনাদের লাইকস এবং কমেন্টস আমাদের নিত্য নতুন রেসিপি তৈরি করতে ভীষণ উৎসাহ জাগায়। যারা আমাকে আগের থেকে সাপোর্ট করছেন, এখনও আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা আমার চ্যানেলটায় আজ নতুন ভিজিট করছেন, প্লিজ বন্ধুরা রেসিপিটা ফুল ওয়াচ করে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন। বন্ধুরা, আমি এখানে সবশেষে কিছুটা কাঁচামরিচ এবং কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নিয়ে এরপর আমার পছন্দ অনুযায়ী গ্রেভিটা চলে এলে এরপর আমি রান্নাটা শেষ করে নেব। দেখলেন তো বন্ধুরা, কত সহজে শীতের সবজি দিয়ে খুব মজাদার, অল্প সময়ে অল্প মশলায় ঝটপট করে তৈরি হয়ে গেল আমার মজাদার একটা ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল। আপনারাও এভাবে তৈরি করবেন, একবার হলেও তৈরি করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের কাছেও কিন্তু ভালো লাগবে। তো রেসিপিটা যদি কোনো অংশে আপনাদের মনে একটু জায়গা করে নেয়, একবার হলো ট্রাই করবেন, কেমন হলো কমেন্টস করে জানাবেন। যারা আমার রেসিপিগুলো আগের থেকে দেখছেন, এখনও আমাকে ফলো করছেন, তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন। দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে। সে পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।